হ্যালো, আসসালামু আলাইকুম। আহ আমি আবারও আসলাম তোমাদের সামনে। আমাদের এই যে আইসিটির প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি তৃতীয় অধ্যায়ের, কিন্তু দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা হয়নি। অনেকে এই দ্বিতীয় অংশে আলোচনার জন্য আমাকে একটু নক করেছে যে স্যার একটু দ্বিতীয় অংশে আলোচনাও করেন। তো ধন্যবাদ সবাইকে যারা আমাকে এসএমএস দিয়ে জানাইছো। তো আমরা লক্ষ্য রাখি আমাদের দ্বিতীয় অংশ অবশ্য অনেক সহজ। হ্যাঁ, প্রথম অংশ থেকে সহজ, যদি একটু তুমি খেয়াল রাখো। লক্ষ্য রাখো, বুলিয়ান বীজগণিত দ্বিতীয় অংশ। বুলিয়ান বীজগণিত কে করেছিল? জর্জ বুল। 1847-এ প্রথম প্রকাশিত হয়েছিল, আর পরবর্তীতে 1854 সালে, হ্যাঁ, অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য ল অফ থট, তো এই গ্রন্থে বুলিয়ান বীজগণিত নিয়ে আলোচনা করেন। আচ্ছা, তো তোমরা সবাই যেটা মনে রাখবা যে এটা সম্পূর্ণ এই যে সত্য এবং মিথ্যা, এই দুই যৌক্তিক বা এই লজিকের ভিত্তিতেই এটা আলোচনা করা হয়েছে। তো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, এটা ইম্পর্টেন্ট খুব। হ্যাঁ, বুলিয়ান বীজগণিত বলতে কি বোঝো দ্বিতীয় অংশের জন্য। আচ্ছা, দেখো, এই যে জর্জ বুল কর্তৃক বা প্রদত্ত যুক্তির উপর ভিত্তি করে গণিতের যে শাখা উন্মোচিত হয় তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। একটু খেয়াল রাখবি যথেষ্ট। আরো বলা আছে, দেখো, এই যে এইটা, হ্যাঁ, বুলিয়ান কি সত্য সিদ্ধ। খেয়াল রাখো, যোগ এবং গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রার কতগুলো নিয়ম মেনে চলে, এই নিয়মগুলোকে এই বুলিয়ান সত্যসিদ্ধ বলে। তো বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা কি বললাম? সত্য বলতে 1 আর মিথ্যা বলতে 0, মনে রাখবা। তো এখানে যে বিষয়টা তোমাদেরকে আমি ইতিপূর্বে শেখাইছি, তারপর আবার বলি। তো ধরো এটা একটা লেভেল, এইটা হচ্ছে আমাদের 0, 0 থেকে ধরো এইভাবে 1, 2, 3, 4, ধরো এখানে আছে 5। হ্যাঁ, তো 5 ভোল্ট, এটা হচ্ছে পজিটিভ 5 ভোল্ট। কেমন? পজিটিভ কি 5 ভোল্ট। এখানে বলা হচ্ছে তোমার এই যে 0, হ্যাঁ, এই 0, এটা এই প্রান্তটার নাম কি? 0, 1, 2, 3, 4, 5। এখানেই আমি অত আগাচ্ছি না, একটু আজকে তো অত ডিসক্রাইব করার সময় নেই, তোমরা এখানে একটু খেয়াল রাখো। এই যে 0 ভোল্ট, এই 0 থেকে শুরু করে এই যে এখানে 1 বলছিলাম না আমরা, এই 1 এর নিচে এখানে হবে 0.8। আচ্ছা, এই 0 থেকে 0.8 ভোল্ট, এটা হচ্ছে আমাদের 0, লজিক 0। হ্যাঁ, আর লজিক 1 কি? লজিক 1 হচ্ছে আমাদের এই যে +2 ভোল্ট, অর্থাৎ এখান থেকে শুরু করে এই যে 2, এটা 2, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটা হচ্ছে কি? লজিক 1। 1 মানে কি? হাই। এই যে বিষয়টা এখানে একটা কম্পিউটার সার্কিট, আমরা সবাই জানি কম্পিউটার ইলেকট্রনিক সার্কিটগুলো 0 এবং 1 এই দুই মানের মাঝামাঝি কোনো মান ধারণ করে না। অর্থাৎ এই যে এখানে আমরা 1 বলেছিলাম আর এখানে 2 বলেছিলাম, তো 1 আর 2 এর মাঝে এই অংশটা, হ্যাঁ, এটা কি করে না? মান ধারণ করে না। আচ্ছা, বুলিয়ান অপারেশন আছে কয়টি? মনে রাখবা, পরীক্ষা প্রশ্ন এমসিকিউতে আসতে পারে। বুলিয়ান অপারেশন বীজগণিত মানে বুলিয়ান বীজগণিত 3টি মৌলিক ক্রিয়া আছে। কয়টি মৌলিক ক্রিয়া আছে? 3টি। কি কি সেগুলো? এই যে এটা, যে একটা বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ, আর একটা পূরক। আচ্ছা, এগুলো তোমরা মোটামুটি সবাই জানো, ইতিপূর্বে শিখছো যে সত্য সত্য যোগ সত্য হয়, আর সত্য সত্য গুণ করলেও কি হয়? সত্য হয়। আচ্ছা, তোমাদের এই জিনিসটা একটু জানা দরকার যে 1 যোগ 1 সমান 1 হয় কিসে? বুলিয়ানে, এটা মাথায় রাখবা। আচ্ছা, বুলিয়ান বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল রাখবা যে এখানে শুধু দুটো মাত্র অঙ্ক ব্যবহৃত হয়, আর এখানে যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ করা হয়। এই যে গুড, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন তোমাদের এমসিকিউ এর জন্য। কিভাবে? খেয়াল রাখো, ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। কোথায়? এই যে বুলিয়ান অ্যালজেব্রায় এই সকল বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে যে বর্গ, ঋণাত্মক সংখ্যা বা কাল্পনিক সংখ্যা ব্যবহার করা যাবে না। জ্যামিতিক ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করা যায় না, মানে এখানে জ্যামিতিক বুলিয়ান অ্যালজেব্রায় জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। তো এই আর কি বিষয়গুলো তোমরা খেয়াল রাখবা, আর এটা অনেকটাই সহজ, 0, 1 ব্যবহৃত হয় তাই। ওকে, ফাইন, আমরা খেয়াল করি বুলিয়ান মৌলিক উপপাদ্যগুলো। এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। এমসিকিউ, এম সি কিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। হ্যাঁ, এখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। খেয়াল করো, এই যেগুলো তোমরা জানো কিন্তু, a ইন্টু এ হয়, a ইন্টু 1 1 হয়, a ইন্টু 0 0 হয়,
এ ইন্টু এ বার কি হয় 0 হয়, কারণ ওই তোমাদের তো জানাই যে এগুলো, এটা যদি 1 হয় তাহলে এটা 0, 1 আর 0 গুণ করলে কি হবে 0। ওকে, সিমিলারলি এখানে a যোগ a 2a না হয়ে কি হচ্ছে, এটা তো স্বাভাবিক, আমরা তো কিছুক্ষণ আগে বললাম যে বীজগাণিতিক বা ত্রিকোণমিতিক কোন নিয়ম মানে না। হ্যাঁ, তাহলে a যোগ a, তাহলে কি হবে এখানে 2a না হয়ে কি হচ্ছে শুধু a হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? কারণ আমরা যদি ভাবি a মানে 1, তাহলে এটা মানে কি 1, তাহলে 1 আর 1 যোগ করলে আলটিমেটলি কি হয় 1। আশা করি বুঝতে পারছো তোমরা। ওকে, তাহলে আমরা এখানে দেখি বিনিময় উপপাদ্য, জাস্ট জায়গার বিনিময় করছে। দেখো এটা আমরা পারি, সবাই বুঝি মোটামুটি। অনুষঙ্গ উপপাদ্য তেমন কিছু না, পারবো। বিভাজন উপপাদ্যটা খেয়াল করো। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা। এ এর সাথে বি একবার গেল, তাহলে এ বি, এর সঙ্গে সি একবার গেল, এ সি, শেষ। মাঝে যোগ ছিল, যোগ। সিমিলারলি এখানেও গুণ অবস্থায় আছে, তাহলে এ প্লাস বি একবার, এ প্লাস সি একবার, মাঝে গুণ ছিল, গুণ, এই শেষ। আচ্ছা, দ্বিমুখান উপপাদ্য। ব্রেক দ্য বার, চেঞ্জ দ্য সাইন। বার ভেঙে দিলে চিহ্ন কি পরিবর্তন হবে। হ্যাঁ, এটা খেয়াল করবে তোমরা। তারপরে আমরা জানি কিন্তু যোগ থাকলে কি হয় গুণ হয়, আবার গুণ থাকলে এই যে যোগ থাকলে গুণ, আর গুণ গুণ ছিল কি হয়েছে যোগ। ব্রেক দ্য বার, চেঞ্জ দ্য সাইন। বার ভেঙে গেলে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে দুটোর উপর আলাদা হয়ে গেল, আর চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল। ওকে, সহায়ক উপপাদ্য খেয়াল করো। এই যে এইটা ক্যালকুলেশন করে এইটা আনা যায়। হ্যাঁ, আমি তোমাদের এগুলো মানে ইতিপূর্বে করাইছি, একটু খেয়াল করবা। খুব একটা বেশি মানে কঠিন কিছু না, লক্ষ্য করলে তোমরা পারবা। দেখো এই যে এখান থেকে কি করা যায়, এটা করা যায়। আচ্ছা, তোমাদের একটু দেখাই যদি দেখো। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি, খেয়াল করো তোমাদের সুবিধার্থে। আচ্ছা, এই যে এখানে তুমি কি করবা, এটার সাথে এটা একবার গুণ করে দিবা, তাহলে কি হয় এ ইন্টু এ, তারপরে প্লাস কি এ আর একটা কি বি। ওকে, ফাইন। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, এ ইন্টু এ তুমি কিন্তু সূত্র শিখে আসছো কি, এ ইন্টু এ শুধু এ। আচ্ছা, প্লাস এ বি সমান এ বি লিখবা, কিছু করার দরকার নাই। আচ্ছা, এখন বলো তো এই দুটোর মধ্যে কমন যায়? ইয়েস, কমন যায়। কি কমন যায়? এ কমন যায়। তাহলে কি থাকে 1 থাকে এখানে, এখানে কি 1 থাকে, প্লাস প্লাস এখানে কি বি থাকে। আচ্ছা, তোমরা এবার বলো তো আমরা যদি খেয়াল করি এর এ অথবা এ থাকলো, আর তোমাদের শিখাইছি যে কারোর সাথে যদি এক যোগ অবস্থায় থাকে তার মান কত, একই হয়। হ্যাঁ, তাহলে এ ইন্টু 1 সমান কি হবে, এই হবে। আচ্ছা, আমি কোনো বুঝতে পারছো? এইভাবে পরেরটা তোমরা একটু দেখিও। আচ্ছা, ডাবল কমপ্লিমেন্ট তোমরা তো শিখছো, দুটো বার যদি সমান হয় তাহলে বার ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, ওকে, তোমরা একটু কষ্ট করে এই বুলিয়ান অ্যালজেব্রার যে বিষয়গুলো একটু আছে তোমরা একটু খেয়াল করবা। বিশেষ করে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, লজিক ফাংশন সরলীকরণ। হ্যাঁ, এগুলো একটু দেখে নিবা একবার। আরো 2-3টা দিচ্ছি, আরো কিছু দিচ্ছি, দেখো এগুলো একটু স্ক্রিনশট দাও সবাই। হ্যাঁ, দিয়ে নাও। ওকে, ফাইন। আচ্ছা, এবার ইনশাল্লাহ তোমরা এখান থেকে পারবা ইনশাল্লাহ। ওকে, তো লজিক গেট নিয়ে একটু আলোচনা করি সহজে। লজিক গেট কি জিনিস তোমার তো মোটামুটি ইতিপূর্বে পড়াইছি, খেয়াল করে দেখো। এই যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত বহন নিয়ন্ত্রণ করে, সে সকল সার্কিটকে মূলত লজিক গেট বলা হয়। তো কি বলছে এখানে, যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ কি করে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এক বা একাধিক ইনপুট থাকবে আর একটি মাত্র আউটপুট থাকবে, সেই মতো লজিক গেট। আচ্ছা, লজিক গেট মূলত প্রধানত দুই প্রকার, একটা মৌলিক, একটা হচ্ছে যৌগিক। এবার খেয়াল করো, মৌলিক হচ্ছে 3 প্রকার, এটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। মৌলিক কত প্রকার? 3 প্রকার। আবার যৌগিক কত প্রকার? যৌগিক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সর্বজনীন গেট, একটা বিশেষ গেট। সর্বজনীন গেট হচ্ছে 2টি, একটা ন্যান্ড, একটা নর। বিশেষ গেট হচ্ছে 2টি, একটা এক্স ওর আর একটা হচ্ছে এক্স নর। খেয়াল রাখবা, বিশেষ গেট কয়টি? এক্স ওর, এক্স নর। বিশেষ গেট প্রশ্ন আসতে পারে, ন্যান্ড গেট কোন ধরনের গেট? সর্বজনীন গেট, মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, আমি এই যে এগুলো তোমাদের স্ক্রিনশট দেওয়ার জন্য মানে বিশেষভাবে বলতেছি, খেয়াল রাখো। এগুলো থেকে তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, এটা কোন গেট দেখে চিনতে হবে, এটা অর গেট। এ বি ইনপুট দেওয়া থাকবে, আউটপুট তোমাকে হয়তো নির্ণয় করতে হবে, এ প্লাস বি দেখে বলতে হবে এটা কোন গেট। আর এইটা ইলেকট্রিক্যাল সার্কিটটা দেখো তোমাকে সিম্পলিফাই করতে হবে, যেটা কোন গেট, কোন ধরনের গেট। হ্যাঁ, আচ্ছা,
তাহলে এবার খেয়াল করি আমাদের আরেকটু যদি লক্ষ্য রাখি একটু কষ্ট করে, হ্যাঁ ওকে, দেখো এই যে সুইচিং সার্কিটটা, এ সুইচ বি সুইচ, হ্যাঁ এখান থেকে এটা কি উৎস, এখান থেকে কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট যাচ্ছে, এ সুইচে যাবে বি সুইচে যাবে, কখন সেটা লক্ষ্য রাখি। 0 0 মানে কি, এই ভালো করে তোমরা একটু সত্য সারণীতে খেয়াল করো, হয়তো মানে মনে নাই, সেজন্য একটু মাথাটা একটু রিফ্রেশ করে নাও। হ্যাঁ খেলো, এ 0 বি 0, তাহলে এখানে এর মান 0। তোমাদের আমি শিখেছিলাম না যে সার্কিটের যখন এই অবস্থা তখন এটা হচ্ছে 0 কন্ডিশনে থাকে, মনে আছে? হ্যাঁ, আর যখন হচ্ছে এই অবস্থা, খেয়াল করো এই যে এই অবস্থা, তখন এটা অন কন্ডিশনে থাকে। হ্যাঁ মনে আছে, এটা কি কন্ডিশন তখন? অন। আচ্ছা, তাহলে এই দুটো যদি মনে থাকে তাহলে তুমি নিজেই বুঝতে পারবা। তাহলে বলো। আচ্ছা, এই খেয়াল করি আমরা, এই যে 0 0, তাহলে সাইকেল দুটো এরকমই থাকবে, মানে সুইচ দুটো এরকমই থাকবে, তাহলে আউটপুটে কি বাল্ব বাতি কি জ্বলবে? না, জ্বলবে না। 0 1 এটা লাগবে, তখন কি বাতি, এই যে কারেন্ট বিদ্যুৎ প্রবাহ এই দিক দিয়ে কিন্তু হবে, হ্যাঁ, এর ফলে বাতি জ্বলবে। সিমিলারলি এটাও, তারপরটা আরো ভালো, এটা A1 B1, তখন বাতি কিন্তু সুন্দরভাবে জ্বলবে। তাহলে দেখে বুঝতে হবে এটা কোন ধরনের গেট, OR গেট। আর OR গেটের কি বুঝলা, যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই। আচ্ছা, AND গেট, এটা AND গেটের চিত্র মনে রাখবা, দেখতে অনেকটা ডির মতো, এভাবে মনে রাখবা। আর AND গেটের কাজ হচ্ছে কি করা, গুণ করা। তাহলে গুণ করো, 0 0 গুণ করলে 0 0 1, এখানে তো বুঝতে পারতেছো, স্বাভাবিক, গুণ করে নাও। 1 1 এ 1 হয়। আচ্ছা, তো 1 1 এ 1 হয়, তাহলে একটু খেয়াল করি কি হবে। 1 মানে কি, এটা লাগবে, এই 1 মানে এটাও লাগবে, হ্যাঁ, তাহলে 2 1 শেষ। তা 2 1 এ কি হয়, 1 হয়েছে না, কিভাবে হলো দেখো, এই সেটা প্রমাণ দেখাচ্ছে, বিদ্যুৎ এখানে এই দিকে প্রবেশ করে বাল্বের মধ্য দিয়ে আবার নেগেটিভে চলে আসছে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের OR গেট নিয়ে আলোচনা। আচ্ছা, এবং AND গেট নিয়ে আলোচনা। AND গেটের বিষয়টা কি বুঝলা, উভয় ইনপুট যখন হাই তখনই শুধু হাই, কিন্তু যখন যে কোনো একটা লো, দেখো এ যদি লো হয় বি যদি 1 হয়, লাভ আছে? বলো, লাভ আছে? লাভ নেই, বাতি কিন্তু জ্বলবে না, এই বাতি জ্বলবে না। তাহলে খেয়াল করি আবার সিমিলারলি যে কোনো একটা লো হলেই, এটা এটা ধরো 1 আছে, হ্যাঁ মানে লাগছে, কিন্তু বি কি হলো, লাগে নাই, তো বাতি কি জ্বলবে না? কখনই না। বুঝতে পারছো বিষয়টা? ওকে ফাইন। তাহলে আলহামদুলিল্লাহ আমরা তাহলে মোটামুটি বেশ ভালো কিছু দেখলাম, এন্ড দেখলাম, অর দেখলাম। এবার নট গেটটা দেখি একটু কষ্ট করে খেয়াল রাখো। এই যে তোমাদের নট গেট দেখে চিনবা আশা করি, এ এ কমপ্লিমেন্ট, এই যে এখানে লক্ষ্য রাখি আমাদের উৎস, এখান থেকে আমাদের বাতি, মানে বাতির দিকে আমাদের বিদ্যুৎ প্রবাহ হবে। আর এখানে কি আছে, এই যে মাঝ বরাবর একটা সুইচ দেওয়া আছে, তো এটা এ সুইচ এ, হ্যাঁ এটা আউটপুট আর কি, এটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে এর মান যখন 0, মানে এই অবস্থা থাকবে, ফাঁকাই থাকবে, তখন কিন্তু দেখো কারেন্ট বা বিদ্যুৎ এদিক দিয়ে প্রবাহিত হতে হবে, তার ফলে বাতিটা জ্বলবে। আবার যখন দেখো, যখন এদিকে খেয়াল রাখো সবাই, এর মান যখন 1, এর মান আমি কি করছি, 1 করছি, 1 মানে কি, এটা বাতিটা লাগবে, সুইচটা লাগবে, সুইচটা যখন লাগে তখন দেখো এদিক দিয়ে বিদ্যুৎ, মানে বিদ্যুৎ প্রবাহিত হবে, কারেন্ট শর্ট পথ পাইছে, দেখো পজিটিভ নেগেটিভ একসাথে হয়েছে। আচ্ছা তোমরাই বলো তো, পজিটিভ নেগেটিভ যদি একসাথে করি তাহলে কি হবে? সার্কিটটা নষ্ট হবে, সার্কিটটা পূর্ণ হলো না, তার মানে এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এটা গেল নর গেট। নর গেট, খেয়াল করো সবাই একটু দেখো, এই যে এটা তাকাও, এটা হচ্ছে নর গেটের চিত্র। দেখো এটা কিন্তু ওয়ার প্রথমত, তার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে নট, এই ওয়ার আর নট এই দুটো মিলেই মূলত নর গেট। এই দেখা তোমাদের দেখানো হয়েছে, হ্যাঁ ওয়ার অফ নট, এটা তার চিত্র মনে রাখবে। এরকম চিত্র দেখলেই একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এটাও এরকম দেখলেই তোমরা হচ্ছে অবশ্যই এটা দেখে নিও। অনেক সময় এরকম চিত্র দিয়ে বলে এটা কোন ধরনের গেট, তখন তুমি অ্যান্সার দিবা এটা হচ্ছে নর গেট। তো ফাইন, এবার আমরা পাশে সত্য সারণী দেখি। এর মান 0, বির মান 0, তখন a প্লাস বি অল বার সমান কত? এর মান 0, বির মান 0, a প্লাস বি অল বার মান 1। স্যার কেন হলো এটা? এই যে তোমরা একটু খেয়াল করো, উপর দিকে যদি যাই,
ওয়ার গেটে, ওয়ার গেটের বিপরীত ওর এর সঙ্গে যোগ করা হয়েছে নট, তার মানে কি ওর এর ফলাফলটাকে বিপরীত ঘটাবে। তাহলে ওর এর যে ফলাফল আছে কি একটা জিরো বাকিগুলো ওয়ান, এখানে দেখো একটা ওয়ান বাকিগুলো জিরো, তার বিপরীত ঘটছে কিনা বলো? হ্যাঁ, বিপরীত ঘটছে। তাহলে আমরা কি করব, দেখো জিরো জিরো হলে কিভাবে ওয়ান হচ্ছে, মানে এটাও লাগবে না এটাও লাগবে না, তার মানে এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার কোনো উপায় নাই, তাই বাতির মধ্য দিয়েই বিদ্যুৎ প্রবাহিত হবে, তার ফলে বাতিটা জ্বলবে। ওকে, ক্লিয়ার। পরেরটা আসো, ন্যান্ড গেট। তাহলে যদি খেয়াল করি আমরা এটা কি গেট? ন্যান্ড গেট। তো মনোযোগী হই, তো ন্যান্ড তো তোমরা অলরেডি অ্যান্ড শিখে আসছো, এই যে খেয়াল করো অ্যান্ড গুণ করে, তো অ্যান্ড এর আউটপুট একটা পাইছো। তো সিমিলারলি এটাও ঠিক আগের মতনই, যে অ্যান্ড এর বিপরীত মানে অ্যান্ড এর সঙ্গে নট যুক্ত করা হয়েছে, তার মানে কি ওই আগের কথায়, হ্যাঁ। তো অ্যান্ড এর বিপরীত ন্যান্ড, তাহলে অ্যান্ড কি দেখো ভালো করে আউটপুটটা খেয়াল রাখো তো, 0001, তার মানে এবার কি হবে 1110, উল্টাটা, সহজ হিসাব। আচ্ছা, তাহলে আমরা স্যার এটা ক্লিয়ার। হ্যাঁ, দেখি একটু এর মাধ্যমে দেখো এদিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। দেখো এটা তো 00 দেই, তখন কি হয় 00 মানে একটাও লাগবে না, তাহলে বিদ্যুৎ মানে বাতি জ্বালাবে। এবার আসি 011, কেন হলো? কারণ খেলো এই যে এটা ধরো 0, এটা হচ্ছে 1, এটা লাগছে, তো তাতে কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি, কিন্তু এদিকে কি নেগেটিভ পজিটিভ একসাথে হয়েছে, হয়নি তো, বাতি জ্বলবে। সিমিলারলি যখন 1 তখন এটাও লাগবে এটাও লাগবে, তার ফলে এদিক দিয়ে বাতিতে আর যাইতে পারবে না, এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। আমরা জানি বিদ্যুৎ সহজ এবং সরল পথ অবলম্বন করে, এটাই তার প্রমাণ। ওকে, ফাইন। তাহলে এটাও ক্লিয়ার। এক্স ওয়ার, এখানে মনে রাখবা তোমরা বিজোড় সংখ্যক, এই কথাটা মনে রাখবা। বিজোড় সংখ্যক ইনপুট হাই অথবা লো, এই দেখো তো এটা ইনপুট কিন্তু অংশ, এই অংশটা হচ্ছে ইনপুট আর এই অংশটা হচ্ছে আউটপুট। এটা যদি বিজোড় সংখ্যক হয়, দেখো তো 000 জোর, 000 জোর হয়েছে, হয় নাই। 01 বিজোড় না, দেখো তো কোনটা কি জোর হয় না, তাহলে 01 কি বিজোড়, তাই এটা 1। এটা দেখো 10 বিজোড়, তাই 1। 1 অনেক জোর, দুইটাই তো এক জোড়া হয় নাকি? আচ্ছা, অনেক জোর পাইছি, এই জন্য 0 হয়েছে, তার মানে বিজোড় হলেই কি হবে 0। খেয়াল করো, এটা তোমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না, এটাও খেয়াল করো। এক্স নর গেট, এটাও সিমিলারলি একটা কথা মনে রাখবা, শুধু এই চিত্র এই তোমাদের সত্য সারণীটা খেয়াল রাখবা। ও তোমাদের বলে দেওয়া আছে, ইনপুট 1 এর সংখ্যা বিজোড় হলে আউটপুট মিথ্যা হবে। আগের বার ছিল জোর, এবার কি এখানে কি এক্স ওয়ার ওর সাথে নট যুক্ত করছি না, নট। আচ্ছা, তাহলে এক্স নর, তাহলে এটার ঠিক বিপরীত, হ্যাঁ, যা আছে তার বিপরীত। জাস্ট খালি কি করবো, 1 এর সংখ্যা বিজোড় হলে আউটপুট মিথ্যা হবে, অন্যথায় আউটপুট সত্য হবে। ওকে মাই ডিয়ার, তাহলে আর কথা না বলি, আমরা লক্ষ্য আমাদের যে মূল উদ্দেশ্য এটা খেয়াল করি। এটা একটা ইম্পর্টেন্ট টপিকস, আসার সময় অনেক বেশি, যে খেয়াল রাখবো তোমরা। লজিক সার্কিট থেকে লজিক ফাংশন নির্ণয়, এই যে ধরো এ বি ইনপুটে, তাহলে আউটপুট কত হবে, স্বাভাবিকভাবে গুণ করলে এ ইন্টু বি, এখানে আউটপুটে নট দেওয়া আছে, তার মানে উপরে একটা কি আসবে, বার আসবে। ক্লিয়ার? এটা তো আসবে না, এরকম দেখো একটু ছোট ছোট গুলো নৈবেদ্যিক আসতে পারে, এখানে এ এখানে বি, তাহলে এখানে কি বি বার, আলটিমেটলি এখানে কি বি বার, এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখানে বি বার, তারপরে তোমরাই বলো, তাহলে এখানে কি পাবো আমরা? এখানে পাবো একটা পাবো এ আর একটা পাবো কি বি বার, তাহলে এ বি বার হচ্ছে এখানকার আউটপুট, তাই না? এট লাস্ট এই আউটপুট কি হবে, তাহলে এখানে এই এটা আর এটা ইনপুট না, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এর এ এর এইটা পাবো আমরা, এ ইনটু এ বি বার। এই তো সহজ হিসাব, এটা গুণ না। সিমিলারলি 3 নম্বরও সোজা, 4 নম্বরও সোজা, তোমরা পারবা। 4 নম্বরে এখানে এ এক্সক্লুসিভ, এখানে পাবো এই যে এই অংশটা এক্সক্লুসিভ বি, এটা যোগ করে দেবে, অর্গের কাজ যোগ করা, তাহলে এর সাথে জাস্ট খালি সিটা ইনপুট হিসেবে আছে, যোগ করে দেবে, শেষ। আচ্ছা, সিমিলারলি এই যে 5 নম্বরটা, এইটা হ্যাঁ, এটা বিগত সালে এসেছিল, এটা আসার মতো সম্ভাবনা আসতে পারে, খেয়াল করো। খুব একটা বেশি মানে ইম্পর্টেন্ট না এখন। দেখো মনোযোগ দাও, এই যে এ আর বি, তাহলে এখানে এর সঙ্গে যুক্ত করা আছে নট গেট, তাহলে এখানে এখানে কি হবে, এ নট হবে না? আচ্ছা, তাহলে এ নট,
এটা 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 ক্লিয়ার। হ্যাঁ, তারপরে এবার আসো, এখানে বির সাথে যুক্ত আছে, তার মানে কি বি নট। হ্যাঁ, তাহলে এখানে গুণ হবে এন্ড এখানে গুণ করবে, কার কার করবে, এ নট বি, এই যে এ নট বি আর এ এ বি নট। এই দেখো খেয়াল করো, এ এর সঙ্গে যুক্ত আর কার সাথে যুক্ত, এই যে বি নট এর সাথে যুক্ত, তাই না? এটা তাহলে এ বি নট। ওকে, তাহলে এটা ক্লিয়ার। এই দুটো মিলে একসাথে কি আছে, যোগ, এই জন্য যোগ করা হলো। আর এখান থেকে একটা ইনপুট গেছে এ, এখানে গুণ করে দেবে, শেষ। তোমরা বুঝতে পারছো? সিমিলারলি বাকিটাও দেখে নিও। লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন করা। খেয়াল রাখো, লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন আমরা যদি খেয়াল রাখি, তোমরা অবশ্যই বুঝতে পারবা। ফাংশন আছে, সার্কিট অঙ্কন করতে হবে। এই একটা মান দেওয়া আছে, কি মান, এ ইন্টু এ বি বার। তুমি কি করতে পারো, চাইলে এটা এইভাবে করতে পারো, এ, হ্যাঁ, তারপরে আরেকটা কি নিতে পারো, বি। হ্যাঁ, নেওয়ার পরে এবার তুমি কি করবা, খেয়াল করো। আচ্ছা, এটা বি, ভালো করে লেখা। আচ্ছা, তাহলে বি নট আছে, বি নট করো, বি নট তুমি কি এভাবে করতে পারো না? আচ্ছা, এভাবে এটা নট কে টাকা নিলা, তাহলে এটা কি হলো, বি নট। কি হলো, বি নট। তাহলে আমরা খেয়াল করি, তাহলে এ বি নট। আচ্ছা, খেয়াল রাখবে একটু ভালো করে। হ্যাঁ, দুঃখিত, লেখাটা একটু খুবই বাজে হয়েছে, একটু ঠিক করে নেই। বললাম তো আমার কলমটা নষ্ট হয়েছে, এখন মাউসের কার্সর দিয়ে কাজ করতেছি। খেয়াল করো, এই যে দেখো এখানে এ বি এখানে দেওয়া আছে এটার জন্য, কিন্তু আমি একটু আলাদাভাবে তোমাদের দেখাচ্ছি। প্রথমত এর সঙ্গে একটা সংযোগ দাও, তারপরে এ বি বার, এ বি বার, তাহলে এইটা এ বি বার কোথায় বলতো, এটা না? আচ্ছা, এই দুটো আগে একসাথে আছে গুণ অবস্থায়, এই কাজ করো, গুণ করে কি এন্ড। আচ্ছা, এন্ড বসা দিলা, তারপরে এই দুইটা আবার কার সাথে গুণ আছে, এর সঙ্গে, তাহলে এই দুটো মিলে আর একটা এন্ড বসা দিলা, তোমাদের সার্কিট সিম্পলিফাই, ক্লিয়ার, শেষ। কঠিন না রে, তোমরা একটু ট্রাই করলে পারবা। ধরো এখানে একটা মান দেওয়া আছে, এক্সক্লুসিভ বি প্লাস সি, তাহলে এক্সক্লুসিভ বি জন্য একটা অর্গেট বসাবা, বসানোর পরে এক্সট্রা আর একটা সি নিবা, ইনপুট নিয়ে দুটো মিলে একসাথে যোগ করে দিবা, শেষ। আচ্ছা, এই যে আরেকটা লক্ষ্য রাখো, এই যে এটা একটু দেখো, দেখলে তোমরা মোটামুটি অনেকটাই ক্লিয়ার হওয়া। এই যে এ এবার বি, এ একটা লাইন নিলাম, বি একটা লাইন নিলাম। হ্যাঁ, এ বার আছে, বি আছে, তাহলে এ বার থাকলে এ কে নট করতে হবে। আচ্ছা, করলাম নট, তাহলে এখানে আমি কি পাইলাম, এ বার পাইলাম কিন্তু। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে বি আছে না? আচ্ছা, এই তোমাকে এবার কিন্তু এটা দেখে করতে হবে, বি আছে না, বির সঙ্গে একটা সংযোগ দেবো, বির সাথে সংযোগ দিলাম, দিয়ে গুণ অবস্থায় আছে, বসাই দেবো এন্ড, গুড। আবার এখানে একটা আছে, এটা কাজ করি, এ বি বার, তাহলে এই এ, এখানে এর সাথে সংযোগ এ, আর এখানে হচ্ছে বি বার। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে এখানে কি পাবো আমি, বলো, এবার এবার বি এ বি বার। ওকে, ফাইন, দুটো মিলে একসাথে যোগ অবস্থা আছে, এই জন্য অর্গেট যোগ করার পরে এই লাস্ট এইটা, হ্যাঁ, এর সাথে গুণ অবস্থা আছে, এই জন্য আবার এন্ড গেট বসা দিলাম, সোজা, খুবই ইজি। তো এগুলো অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, তোমার প্র্যাকটিসের সময় আর নাই, মোটামুটি ধারণাগুলো নিয়ে যাও, তাহলে তোমাদের মোটামুটি আল্লাহর রহমত আশা করি আমি তোমরা ভালো কিছু করতে পারবা। সত্যক সারণী, এখানে খেয়াল রাখবা সত্যক সারণী বিষয়টা, যে এই যে টু দি পাওয়ার এন এর উপর ভিত্তি করে ভিত্তি করতে হবে। এখানে এন হলো ইনপুট সংখ্যা। আচ্ছা, দুইটি হলে, যদি ইনপুট দুইটা হয় তাহলে সারি হবে 4টা, যদি ইনপুট 3টা হয় সারি হবে 8টা। এটা সহজ জিনিস, তোমরা পারবা। আচ্ছা, এই যে সত্য সারণী, অনেক সময় এই মান দেওয়া থাকবে, তোমার সত্য সারণী আঁকাতে হবে। এটা কঠিন দেখে দেখাই, এই যে এটা ধরো একটা, আচ্ছা, এ প্লাস বি আর এটা কি এ প্লাস সি, তাহলে মান এখানে কয়টা আছে, এখানে দেখো তো, এখানে রাশি আছে 3টা, একটা এ, একটা বি, একটা হচ্ছে সি। 3টা রাশির জন্য কি শিখলো তোমরা, টু টু দি পাওয়ার 3। আচ্ছা, টু টু দি পাওয়ার 3 দিলে কত হয় বলো, 3 দিলে 8 হয় না? আচ্ছা,
আচ্ছা, বাংলা ইংলিশ এক করে ফেললাম। ওকে, যাই হোক, মনে রাখো এটা কত হবে, 8। আচ্ছা, তাহলে 8টা ঘর হবে। আর 8টা ঘর আঁকালাম, 8টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই যে এখান থেকে আমরা 8টা ওপরে একটা বেশি কাটবো, 9টা। তো 9টা ঘর আঁকানোর পরে আমরা একটা 0 একটা 1, ডাবল 0 ডাবল 1, তারপরে 4টা 0 4টা 1। হুম, ওকে ফাইন। তারপর আমরা কি করব, দেখো এই যে এ আর বি যোগ অবস্থায় আছে না? ওকে, তাহলে এই এ আর বি যোগ আছে, আমি যোগ করব। আচ্ছা, যোগ করলাম। 0 0 যোগ করলে কি হয়, 0 0 1 0 1 1, এই যে বসালাম 0 1 1